আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আহ, গণভোটে হ্যাঁ ভোট না ভোট এটা নিয়ে অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন। অনেক হয়তো বুঝেন না গ্রামের সাধারণ মানুষ যারা আছেন। তো এই গণভোটে দিলে আপনি যা যা পাবেন তার মধ্যে অন্যতম যে কয়েকটি বিষয়ে অবশ্যই আপনাদের জানা দরকার, হ্যাঁ, সেইগুলা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। তো প্রথমত হচ্ছে, ইচ্ছে মতো সংবিধান সংস্কার বা পরিবর্তন করতে পারবে না। আপনারা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় যেমন দেখেছেন, তারা তাদের নিজের প্রয়োজনে যেভাবে সংবিধান পরিবর্তন, আইন শৃঙ্খলা, নিয়ম নীতি পরিবর্তন করতেন, এটা সম্ভব হবে না এখন যেই দলই ক্ষমতায় থাকুক না কেন। দ্বিতীয় পদক্ষেপটি হচ্ছে, ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। তার মানে হচ্ছে, যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, সে যে একটা যা খুশি তাই একটা করবে, এটা চলবে না। হ্যাঁ, তখন সে যদি কোনো অন্যায় করে, অবিচার করে, তারও একটা বিচারের ব্যবস্থা নিতে পারবে প্রশাসন। তৃতীয় হচ্ছে, দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। এখন এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট, কারণ আমরা পূর্ববর্তী সময়গুলোতে দেখেছি, যখনই কোনো নির্বাচিত সরকার আসে, তখন প্রশাসন, আইন ব্যবস্থা তার হয়ে কথা বলে, তার হয়ে কাজ করে। কিন্তু এটা কতটুকু পরিবর্তন হবে সে ব্যাপারে শিওর না, তবে আমরা আশা রাখতে পারি যে এরকম একটা পরিবর্তন আসবে, যেখানে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। এবং সর্বশেষে যে ব্যাপারটা হচ্ছে ইম্পর্টেন্ট, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। তার মানে হচ্ছে, প্রধানমন্ত্রী হলেই রাষ্ট্রপতির যে কোনো কাজে হস্তক্ষেপ করতে পারবে, এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর যে কোনো অন্যায় কাজে হস্তক্ষেপ করতে পারবে এবং তাকে থামিয়ে দিতে পারবে, যেটা পূর্ববর্তী সময় ছিল না। তো এগুলা অবশ্যই আশানুরূপ ফল পাওয়া যাবে আশা করি। এজন্যই বলা হয়েছে, দেশের চাবি আপনার হাতে। তো আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, কিন্তু আপনাদের কাছে আমার একটি দরখাস্ত বা আবেদন থাকবে হচ্ছে যে, হ্যাঁ ভোটটা অবশ্যই দিন। এতে করে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার, সর্বোপরি সব ব্যবস্থার মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে, আর যেটা আমাদের বর্তমান প্রেক্ষাপটের জন্য অত্যন্ত জরুরি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।